ইতিহাসের কিছু মুহূর্ত থাকে যা শুধু ঘটনার নয়, তা সময়কে বদলে দেয়। ৫ই আগস্ট ছিল তেমনই একটি দিন। বাংলাদেশের রাজনীতিতে যেন ধসে পড়েছিল এক দীর্ঘ সময়ের শাসনের প্রাসাদ। আর এই দিনেই দেশের অন্যতম রাজনৈতিক নেতা ওবায়দুল কাদের লুকিয়েছিলেন একটি বাথরুমে প্রায় ৫ ঘন্টা। আজ তিনি নিজেই খুললেন সেই সময়কার অজানা সব পর্দা। ভারতের জনপ্রিয় গণমাধ্যম দ্য ওয়াল এর এক্সিকিউটিভ অডিটর অমল সরকারকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রকাশ করলেন সেই ভয়াবহ দিনের স্মৃতি। তার ভাষায়, ৫ই আগস্টের সেই ষড়যন্ত্রমূলক ছাত্র অভ্যুত্থানের সময় আমি মনে করেছিলাম আমার জীবনের শেষ দিন আজ। সংসদ এলাকার নিজের বাসা ছেড়ে পাশের একটি বাসায় আশ্রয় নিয়েছিলাম, কিন্তু সেখানেও হামলা হয়। আমি ও আমার স্ত্রী তখন বাথরুমে গিয়ে লুকিয়ে থাকি টানা ৫ ঘন্টা। ওরা জানতো না আমি ভিতরে। হঠাৎ বাথরুমে ঢোকে ৭ থেকে ৮ জন। মুখোমুখি দাঁড়িয়ে তারা জিজ্ঞেস করলো, নেত্রী চলে গেলেন, আপনি যাননি কেন? এরপর ছবি তুলল, সেলফি নিল। কেউ আবার রাস্তায় সেনাবাহিনীর হাতে আমাকে তুলে দিতে চাইল, কেউ বলছিল জনতার হাতে। আমার স্ত্রীর সামনে দাঁড়িয়েছিল, বলেছিল আমি অসুস্থ। কিন্তু শেষমেশ ওদের একদল আমাকে মুখে মাস্ক লাগিয়ে ব্যাস লাগিয়ে বের করে নিয়ে যায়। পথে বলছিল, চাচা চাচি অসুস্থ, হাসপাতালে নিয়ে যাচ্ছি।